আছো? নিশ্চয়ই ভালো আছি। আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করবো। আজকে সকাল সকাল উঠে সব কাজ তো কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে রুটি করলাম। রুটি তরকারি করে আবার রান্না কী করেছি আজকে জানো? করেছি পালং শাকের চচ্চড়ি, আর ডাল করেছি, আর মাছ এনেছিল, মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করেছি। খুব টেস্ট হয়েছে। ডাঁটা ঝোল তো খুবই ভালো লাগে। গরমকাল আসছে, প্রতিদিনই ডাঁটার ঝোল। তো তোমরা কারা কারা ডাঁটা খাওয়া শুরু করেছো কমেন্টে কিন্তু জানিও। আমি কিন্তু ডাঁটা খাওয়া শুরু করে দিয়েছি। খুব টেস্ট লাগে ডাঁটার ঝোলটা। তার মধ্যে একটু ধনেপাতা টমেটো ছড়িয়ে দিতে হবে, ব্যাস। এই দিয়ে মানে ভালো করে খাওয়া হয়ে যায়। ছেলে মেয়ে তো পুরো জমিয়ে ভাত খাবে আজকে ডাঁটার ঝোল। আর রুই মাছ হলেও ওরা খেতে ভালোবাসে। রুই মাছ ছাড়াও কোনো কিছু খায় না। আর বন্ধুরা, বাচ্চারা তো জানো মাছ খেতে চায় না বেশিরভাগ বাচ্চারা, কিন্তু আমার ছেলে মাছ খায়, রুই মাছটা খায়। রুই মাছ, পেঁয়াজ মাছ, আর মাছ, বোয়াল মাছ এগুলো খায়। কেন এগুলো তো কাটা নিয়ে ছোটো ছোটো কাটা খেতে ভালোবাসি। আর মেয়ে যে কোনো মাছ ভালোবাসে, যেই মাছ হোক না কেন, পুরো আমার মতো সেম। কারণ আমিও মাছ খেতে ভালোবাসি। যে কোনো মাছ আমাকে দিক না কেন আমি খেয়ে নেবো। খাওয়ার প্রতি আমার কোনো অসুবিধা নেই। মাছ থেকে শুরু করে যাবতীয় সবজি আমি আর আমার মেয়ে একেবারে অবিকল এক। আর ছেলে খেতে চায় না কোনো সবজি। এটা মনে হয় খালি ফুলকপি বাঁধাকপি এগুলো খায়। আর ডিম আর মাংস। মাছ খেলে বললাম ওই কটা মাছ খায়, আর কোনো কিছু খেতে চায় না। ওকে তো রুই মাছ এনে দেবে, রুই মাছটা খেয়ে নেবে। পেটি আছে রুই মাছে, পেটি তত কাটা নেই, কোনো অসুবিধা হবে না। ডাঁটা ঝোলের আলুটা তুলে দিলেই ওই দিয়ে খেয়ে নেবে। ডাঁটা হয়তো খাবে না, কিন্তু এই আলু ঝোল দিয়ে টমেটো ঝোল খুব ভালোবাসি, ডাঁটা ঝোলও খেতে। আর আমি একটু শাক খাবে, কেন চিংড়ি মাছ দিয়ে শাকটা করেছি। চিংড়ি মাছ এনেছিল বাবা, চিংড়ি মাছ দিয়ে শাক করেছি। তো তোমরা কতজন চিংড়ি মাছ খাও? খায় না কেন? মা খায় না। মা চিংড়ি মাছ দেখলে বলবে কি জানো, কেল্লো। বলবে চিংড়ি মাছ দেখলে আমার কেল্লোর কথা মনে পড়ে। চিংড়ি মাছ খেতে চায় না। তো কাজ করে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। কী দেখাবো সারাদিন? ফোন ধরে ধরে বেড়াতে হবে, নাহলে ফোন ধরে কী দেখাবো মাথায় বুঝতে পারি না। মাথার একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, মাথাটা ঘুরছে সকাল থেকে। মাথার প্রবলেম নাকি সুগারটা হয়তো বেড়ে গিয়েছে, তাই জন্য। সুগার তো প্রচুর হাই লেভেলে আছে, 250 সুগার হয়ে গিয়েছে। কী করে কী করবো বুঝতে পারি না। করে কখন পড়বো আর পড়ে মরবো। তো বন্ধুরা, সবাই যাওয়ার খুব ইচ্ছা ছিল ধনু বুধবার সভা মালিয়াপুরতে ধনু বুধবারের সভা হয়ে গেল, কিন্তু যার ইচ্ছা থাকলেও হলো না। ছেলে মেয়ের পড়াশোনার জন্য যেতে পারলাম না। মেয়ের তো পড়ার কামাই হয়েছিল 2 দিন, তারপরে যেতে পারলাম না। ছেলের পড়ার চাপটা বেশি, তার জন্যই যেতে পারলাম না। ছেলে বললাম আমিও যাবো না, তুমি যাও। তাই চিনাকুটি সবাই আছে, মারা গিয়েছে, সব বোনরা গিয়েছে, আমাদের এখানকার কত লোকজন গিয়েছে, সবাই প্রার্থনায় জানো। আমি যেতে পারলাম না। মনটা একটু খারাপ খারাপ করছে। আমার বর যেতে চেয়েছিল ছেলেকে নিয়ে, কিন্তু ছেলে বললো বাবা আমার পড়ার চাপ আছে, আমি তাই জন্য যেতে পারবো না। থাক, কিন্তু এক জায়গায় সবাই যাবো। কোথায় জানো? রানাঘাট একটা সভা আছে, সেখানে যাব। সেখানে যাওয়ার ইচ্ছা আছে। সেই প্রার্থনা সবাই, তবে আমাদের এখানে সব প্রার্থনা হয়েছিল, সেখানে গিয়েছিলাম। তো সুন্দর প্রচারও বোম্বে থেকে এসেছিলো, বোম্বে থেকে আর কলকাতা থেকে। এত সুন্দর বাইবেলের বিষয়ে বললো, মানে কি বলবো, মানে আমি কেঁদে ফেলছিলাম। একটু হলে তো মাথা ঘুরে পড়ে যেতাম, এত কান্নাকাটি হচ্ছিল। সেই প্রার্থনার মধ্যে কতটা সুস্থ হলো কি বলবো তোমাদের, বিশ্বাস করবে কি তোমরা জানি না। যারা হয়তো এই বাইবেলকে বিশ্বাস করে তারা বিশ্বাস করবে, আর যারা বাইবেলকে বিশ্বাস করে না তারা এটা তো বিশ্বাস করবে না জানি। কিন্তু জানো তো, যাদের যা ধর্ম, সবাই তো সব ধর্ম মানে না, কিন্তু কতজন আছে অন্য ধর্মেরও, বাঙালিও গিয়েছিল, কতজন সাক্ষ্য দিল তারা বাইবেলকে মেনে নিয়েছে, খুব ভালোবাসছে তারা, সুস্থ হয়েছে বলে। সেখানে গিয়ে অনেক লোক ভালো হলো, দেখে মানে আশ্চর্য হয়ে গেলাম প্রার্থনায়। তো এখন তো ঘুমাতে যাবো না, একটু পরে শোবো। ওরা তো ওই দিয়ে খাবে, খাইয়ে দাইয়ে বাসন মাজবো, তারপরে শোবো। লাইটটা জ্বালিয়ে রেখেছি, দেখো জানলাগুলো সব বন্ধ, তো অন্ধকার হয়ে আছে ওদিকে। জানলাগুলো সব খুললে আবার আলোটা হয়ে থাকে। আর মেয়ে তো একটু শুলো, আজকে এদের স্কুলে খাওয়া দাওয়া ছিল, তো ওদের স্কুলে আজকে বললো খাওয়াবে ভালো মন্দ সরস্বতী পুজোর জন্য, ওইটা খাবে।
দাঁড়াও 1 মিনিট। দেখো দুপুরবেলা তো আমাকে মশারি টাঙিয়ে শুতে হয় জানো। দুপুরবেলা তো এত মশা না, মানে কি বলবো, থাকা যায় না। দেখো মশারি টাঙিয়েছি, প্রচণ্ড মশা। আর আমাদের বাড়ির পাশে তো ড্রেন, তার জন্য প্রচণ্ড মশা হয়। আর মেয়ে তো স্কুল থেকে চলে এসছে, এসে এখন ফোন নিয়ে বসে পড়েছে। আর কি খাওয়ালো মা? কি খাওয়ালো? আরে ওটা কি ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, মাংস, আলুর দম। না মাংস দিয়েছে, তুই বলি মাংস দিয়ে নি? মাংস দিয়েছে। তুই মিথ্যে কথা বললি প্রথমে। তুই বলি ফ্রাইড রাইস আর আলুর দম, ফ্রাইড রাইস, মাংস, ভাত, চাটনি পাঁপড় মিষ্টি। মিষ্টি। হ্যাঁ বাবা, কত কিছু খেয়েছে দেখতে পাচ্ছ। মানে জমিয়ে বসিয়ে নিয়েছে না। হ্যাঁ আমরা করবো মা রবিবারে ফ্রাইড রাইস। হ্যাঁ চলে যাবে। সেদিন বিরিয়ানি করেছিলাম, ফ্রাইড রাইস করবো। বিরিয়ানি করতে গেলে অনেক খরচা হয়ে যায়। বিরিয়ানি খাবো। ঘরের চাল দিয়ে ফ্রাইড রাইস করবো। কালকে তোমাদের আমি একটু বাইবেল পাঠ করে শোনাবো। তোমাদের যাদের ভালো লাগবে তারা শোনো, যাদের ভালো লাগবে না তাদের তো আমি জোর করতে পারি না। একটা পর শোনাবো তোমাদের পড়ে, ভালো লাগবে। বন্ধুরা এখন আমি ঘুমাই, তোমরা দেখতে থাকো।